কুড়িগ্রামের আলোচিত ফেলানী হত্যা দিবস আজ 2011 সালে আজকের এই দিনে কুড়িগ্রামের ফেলানীকে হত্যা করে সীমান্তে ঝুলিয়ে দেয় ভারতীয় বর্ডার নিরাপত্তা বাহিনী বিএসএফ। ঘটনাটিকে নিয়ে সারা দেশে আলোচনার জন্ম দেয় এবং এই ঘটনাকে নৃশংস ঘটনা হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংস্থাগুলো তারা অবহিত করে। জানিয়ে রাখি 2011 সালের আজকের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ফেলানীকে কিন্তু হত্যা করা হয়। দীর্ঘ 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকা তার লাশ তারপর দীর্ঘ 1.5 দশক পার হয়ে গেলেও আজও কিন্তু কাঙ্ক্ষিত বিচার ফেলানীর পরিবার পায়নি। 2011 সালের এই দিনে জানিয়ে রাখি যে ফেলানী তার বাবার সঙ্গে 947 নম্বর আন্তর্জাতিক 9 নম্বর সাব পিলারের পাশ দিয়েই মইবে কাঁটাতারে পার হয়ে দেশে ফিরেছিলেন। এ সময় ভারতীয় চৌধুরীহাট ক্যাম্পের যে টহলরত বিএসএফ সদস্যরা রয়েছেন তাদের মধ্যে অমিয় ঘোষ তাকে কিন্তু গুলি করে হত্যা করে। ঘটনার পর থেকে বিচারের আশায় আজ পর্যন্ত কিন্তু ফেলানীর যে পরিবার রয়েছে তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কিন্তু ন্যায় বিচার কিন্তু আজও তাদের মেলেনি। নাগেশ্বরী উপজেলার যে রামখানা ইউনিয়ন রয়েছে, দক্ষিণ রামখানা কলোনিটারি গ্রামে গিয়ে দেখা যায় ফেলানী দিবসকে ঘিরে সে সময় যে মানুষের যে সেখানকার মানুষের উত্তেজনা এবং মানুষের যে বিচারের দাবি এবং সেই সময়ের দুঃসহ স্মৃতি আজও কিন্তু তারা বয়ে বেড়াচ্ছেন। কাঁটাতারে গুলিবদ্ধ পাখির মতো ঝুলে থাকা মেয়ের দৃশ্য এখনো কিন্তু ফেলানীর পরিবারের চোখে ভাসে। 15 বছর ধরে এই দিন আসলে অনেকেই ফেলানীর পরিবারে শোক জানাতে আসেন, ফেলানীর সাথে কথা বলেন। মানবাধিকার সংস্থাগুলো বহু জায়গায় তারা ফেলানীর এই দৃশ্য, এই চিত্র, এই নির্মম হত্যাকাণ্ডের চিত্র উপস্থাপন করলেও আসলে ফেলানীর পরিবারের যে সুবিচার তারা কিন্তু সেটি আজও পায়নি। প্রতি বছর আজকের এই দিনকে ঘিরে মানবাধিকার সংগঠন অধিকার বিভিন্ন আয়োজন করে থাকে ঢাকাতে। সেই অধিকারের আয়োজনে অংশ নেওয়ার জন্য আজও ফেলানীর পরিবার, বাবা মা তারা কিন্তু ঢাকাতে রওনা দিয়েছেন। সেখানে তারা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করবেন, কিন্তু এভাবেই যেন শুধু প্রতিবাদ সভাতেই আটকে আছে কুড়িগ্রামের আলোচিত কিশোর তরুণী ফেলানীর যে হত্যার বিচার সেটি। এই দিবসটি আসলে অনেকেই বিচ্ছিন্নভাবে তারা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকেন, কিন্তু সেটি প্রোগ্রামেই সীমাবদ্ধ। ফেলানীর হত্যার বিচার নিয়ে এখনো আশাহত তার যে পরিবার রয়েছে সেটি। জানিয়ে রাখি আজকে সকালে আমি কিন্তু কুড়িগ্রামের যে জেলা প্রশাসক রয়েছে অন্নপূর্ণা দেবনাথ, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন এটি উপলক্ষে রাষ্ট্রীয় তাদের কোনো নির্দেশনা নেই প্রোগ্রামের, তবে তিনি সেখানকার ইউনো যে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে নির্দেশ দিয়েছেন যাতে তিনি ফেলানী পরিবারের সাথে দেখা করেন এবং ফেলানীর পরিবারের খোঁজ খবর নেন। এই ফেলানীর হত্যাকাণ্ডের বিষয়টি তৎকালীন সময় সারা দেশ থেকে শুরু করে বিশ্বের আলোচিত গণমাধ্যমগুলোতে উঠে আসলেও টানা 15 বছর পেরিয়ে গেছে আজকের এই দিনটি সহ। 15 বছর পেরিয়ে গেলেও ফেলানী হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখনো মেলেনি। বিচারের আশায় দাঁড় দাঁড়ে ঘুরছেন ফেলানীর পরিবার। কবে ফেলানীর পরিবার আসলে যৌক্তিক সেই বিচারটি পাবেন? ভারতীয় যে নিরাপত্তা বাহিনী রয়েছে বর্ডারের, তাদের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ফেলানী, সেই প্রশ্নই এখন ফেলানীর পরিবারের। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের ফেলানী হত্যা দিবস নিয়ে সর্বশেষ।